এবার দেখাবো রাজ্যের সব বুথেই ৮০,০০০-এর ওপর বুথে ওয়েবকাস্টিং। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, বাংলায় অবাধ সুষ্ঠু ভোটে নজর ইসির, আর সেই কারণেই এই ওয়েবকাস্টিং এর সিদ্ধান্ত। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, প্রথমে খবরটা জানতে চাইবো। দেখো অয়ন, রাজ্যের যে ৮০,৫৩০টি বুথ রয়েছে, অর্থাৎ সমস্ত বুথে এবার ওয়েবকাস্টিং এর সিদ্ধান্ত নিল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। অর্থাৎ রাজ্যের যে সমস্ত লোকসভা নির্বাচনের বুথ রয়েছে সমস্ত বুথে ওয়েবকাস্টিং বা ভিডিও যেটা হয় যে সিসিটিভি লাগানো থাকে, সমস্ত বুথে সিসিটিভি লাগানো হবে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যে ন্যূনতম ৫০% বুথে সিসিটিভি মনিটরিং বা ওয়েবকাস্টিং করতে হবে, কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় রাজ্যে তারা মনে করেছেন যে সমস্ত বুথে, রাজ্যের সমস্ত বুথে ১০০% ওয়েবকাস্টিং হওয়া প্রয়োজন এবং সেই প্রসেসে কিন্তু তারা এগোচ্ছেন। এবং এক্ষেত্রে জানিয়ে রাখতে চাইবো, এই প্রথম কিন্তু কোনো লোকসভা নির্বাচনে ১০০% ওয়েবকাস্টিং হচ্ছে রাজ্যে। এর আগে আমরা দেখেছিলাম বাই ইলেকশনের সময় কিছু জায়গায় 100% ওয়েবকাস্টিং হয়েছিল, কিন্তু সম্পূর্ণ লোকসভা নির্বাচনে একটি রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে, যেখানে সমস্ত লোকসভা কেন্দ্রে 100% ওয়েবকাস্টিং কিন্তু এই প্রথম বলে আমরা জানতে পারছি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে। তার মানে গোটাটাই একেবারে নজরদারি চলবে এই কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে বসে। একেবারেই মুখ্য নির্বাচনী আধিকারিকই শুধু নয়, এই রাজ্যের কোন প্রান্তের কোন বুথে কি ভোট দেওয়া হচ্ছে সেই লাইভ টেলিকাস্ট কিন্তু লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকেরাও। তাদেরকেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। এবং এই যে ওয়েবকাস্টিং এর যেটা সুবিধা, সেখানে হচ্ছে যে যদি ওয়েবকাস্টিং এ যদি লাইভ টেলিকাস্ট নাও করা যায় তাহলে সেক্ষেত্রেও রেকর্ড করা সম্ভব হবে। অর্থাৎ সেই সমস্ত রেকর্ডিং, অর্থাৎ কোন বুথে কি হলো তার যাবতীয় রেকর্ডিং কিন্তু নির্বাচন কমিশনের হাতে থাকবে। এবং পশ্চিমবঙ্গের সমস্ত বুথ, অর্থাৎ ৮০,৫৩০ এই অক্সিলারি বুথ নিয়ে যে টোটাল বুথ সংখ্যা রয়েছে, সমস্ত বুথের ওপরে কিন্তু নজরদারি থাকবে এবং সেটা একেবারে দিল্লি থেকেও কিন্তু সেই নজরদারি চালানো যাবে এবার। ওকে।